এক গ্রামে বাস করত ছোট্ট একটি ছেলে যার নাম ছিল অপু। অপু ছিল একটু লাজুক, কোনো কথা বলতে গেলেই তার বুক ধড়ফড় করত। কিন্তু ওর দাদু জানতেন অপুর ভেতরে লুকিয়ে আছে অনেক সাহস। একদিন সকালে দাদু অপুকে ডাকলেন। তার হাতে ছিল একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা খুলে তিনি বের করলেন একটি গোল ফ্রেমের চশমা। অপু, এটা দেখছিস? এটা কিন্তু কোনো সাধারণ চশমা নয়। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। অপু চোখ বড় বড় করে তাকাল। এটা কি দাদু? এটা একটা জাদুর চশমা। যখন তুমি এটা পরবে, তোমার ভেতরের আসল শক্তি দেখতে পাবে। তোমার সব ভয় দূর হয়ে যাবে। অপু প্রথমে একটু লাজুক হাসল। সত্যি? আমি তো সব সময় খুব ভয় পাই। ক্লাসে কিছু বলতেও আমার কেমন লাগে। নাও, এটা পরে দেখো। তবে মনে রেখো, সত্যিকারের জাদুটা কিন্তু তোমার নিজের ভেতরেই। চশমাটা শুধু তোমাকে সেই জাদুটা চিনিয়ে দেবে। অপু কৌতূহলী হয়ে চশমাটা পরে নিল। ফ্রেমটা তার মুখের জন্য একটু বড় ছিল, তাই সে আয়নায় নিজেকে দেখে মিটিমিটি হাসল। সেদিন স্কুলে শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে একটি কঠিন অঙ্ক কষে দিলেন। অপুর পাশে বসা অন্য ছাত্ররা নিজেদের মধ্যে ফিসফিস করছিল, অঙ্কটা খুব কঠিন মনে হচ্ছিল তাদের কাছে। অপুও খাতা নিয়ে বসেছিল, চোখে তার সেই নতুন চশমা। কে এই অঙ্কটা ব্ল্যাকবোর্ডে এসে করে দেবে? সবাই চুপ করে রইল। অপু প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু চশমা পরা অবস্থায় সে কেমন যেন একটা সাহস অনুভব করল। স্যার, আমি চেষ্টা করতে পারি। শিক্ষক অবাক হলেন। অপু উঠে ব্ল্যাকবোর্ডের কাছে গেল। সে চশমাটা ঠিক করে নিল। অদ্ভুতভাবে অঙ্কটা তার কাছে আর অত কঠিন মনে হল না। সে আত্মবিশ্বাসের সাথে অঙ্কটা কষে ফেলল। বাহ! অপু, চমৎকার করেছ। খুবই ভালো হয়েছে। অন্যান্য ছাত্ররা অবাক হয়ে অপুকে দেখল। অপু মৃদু হাসল। মঞ্চে স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। আজ অপুকে কবিতা আবৃত্তি করতে হবে। অপু তার পছন্দের একটা কবিতার বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই চশমা। সে মঞ্চে উঠে এল, কিন্তু আজ তার পা কাঁপছে না, বুক ধুকপুক করছে না। আমরা করব জয়, আমরা করব জয়। আমরা করব জয় একদিন। ওহ, বুকের গভীরে বিশ্বাস আছে। আমরা হব জয়ী নিশ্চয়। অপুর আবৃত্তি শুনে সবাই খুব জোরে হাততালি দিল। অপুর মুখে আত্মবিশ্বাসের হাসি। সে ভাবল এই সব জাদুর চশমার জন্যই হচ্ছে। সন্ধ্যা নামছিল। অপু দাদুর সাথে বাড়ির উঠোনে বসে খুব খুশি মনে গল্প করছিল। হঠাৎ সে লক্ষ্য করল তার চশমাটা তার চোখে নেই। সে চমকে উঠল। দাদু, আমার জাদুর চশমাটা কোথায়? ওটা তো নেই। আরে, এত চিন্তা করছিস কেন? হয়তো কোথাও রেখেছিস। কিন্তু দাদু, এখন যদি আবার আমার ভয় লাগে, যদি আমি আর কোনো কাজ ভালো করে করতে না পারি। আচ্ছা অপু, স্কুলে যখন তুই অঙ্কটা করলি বা কবিতা আবৃত্তি করলি, তখন কি চশমাটা তোকে অঙ্ক শিখিয়েছিল, নাকি কবিতা মনে করিয়ে দিয়েছিল? অপু চুপ করে ভাবল। না দাদু, ওগুলো তো আমি নিজেই করেছিলাম। ঠিক তাই। চশমাটা শুধু একটা জিনিস ছিল যা তোমাকে তোমার ভেতরের সাহসটা চিনিয়ে দিয়েছে। তোমার ভেতরের ক্ষমতা, তোমার আত্মবিশ্বাস, ওটা তো সবসময় তোমার মধ্যে ছিল। এখন তুমি সেটা চিনতে পেরেছ। অপু বুঝতে পারল। তার চোখে এক নতুন ঝলক দেখা গেল। তার মানে জাদুটা আমার মধ্যেই ছিল। হ্যাঁ, সোনা, সবচেয়ে বড় জাদু হল নিজের উপর বিশ্বাস রাখা। অপু হাসি মুখে দাদুকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল নিজের উপর বিশ্বাস রাখাই হল সবচেয়ে বড় জাদু।